এই যে আমরা ঘি খাই না বাবা, বর্তমানে 1000 টাকা কেজি। একেবারে পিওর যে সয়াবিন তেল, এটার দাম মনে হয় 200 টাকা কেজি, একটু কম হলে হতে পারে, 5 টাকা কম, 195। এবার সয়াবিন তেল খেলে তো গাইড বানিয়ে খাই, সরষের তেল খাই, এই যে এটা নাই একটু কম সামু। তে দেখে ঘির দাম আর হলো তেলের দাম দেখবা সমান। নারাজার গুলা কয় আমার রাজ্যে এইরকম নিয়ম নাই, এই রাজ্যে এইরকম নিয়ম, তাহলে এই দেশে কিছু সমান, এই দেশে আমি থাকি, এই দেশ থেকে যাব না। নজির গুলা কয় বন্ধু রে, তুই তো এখন বুঝবি না, আইসি যে তো যাইবার সবাই বাসায় চলে যাই, কারণ যে দেশে ঘির দাম আর তেলের দাম সমান, ওই দেশে প্র্যাকটিস হইয়া কি করে যায় যাবে আছে, সে আর যায় না। হ্যাঁ উজির গুলা গেছে না, ওই দেশের থেকে কিছুদিন বাবা বাচ্চা চলাফেরা করে করছে, একটা বিয়ে কথা হচ্ছে, বিয়ে করছে, বিয়ে করার পর হয়েছে বাবা মানে 8 মাসের অন্তঃসত্ত্বা, যে রাস্তায় যাইতে তো হঠাৎ আসলে লাগে কাজে লাগে। হ্যাঁ পিটানি তো ঠিক মতোই দিচ্ছে, নিজেরও মারছে বউরও মারছে, মারার পরে গেছে রাজার কাছে, দেশের যে রাজা আছে বিচার চাওয়ার জন্য বলতেছে হুজুর এই যেমন কথাবার্তা বিনা কারণে বিনা দোষী সে আমার স্ত্রীর হাত তুললো, আমার তুললো, যা সন্তান ডাক দিছে রাজা স্বর্গের বলি মারছে যে হ্যাঁ এই কারণে। আচ্ছা সে তো স্বীকারই করছে মারছি, তাহলে সে দোষী। রাজা বলতেছে ঠিক আছে তোমার দোষ হয়েছে, একটা কাজ কি কয় হুজুর শুধু দোষ করলে তো সে খান্ত হয় না, আমার গর্বে স্ত্রীর গর্বে 8 মাসের সন্তান ছিল, ওই তো বড় অপরাধ করছে, এর জন্য আর কঠিন শাস্তি। এই বেটা যে কি তুই দোষ করছিস না কথা দোষ করছিস, তাহলে এই বেটার বউরে নিয়ে যা, এই বেটার বউরে নিয়ে যা। কেন এই বেটার বউরে তুই রাখবি রাইতে এইরকম 8 মাসে আবার অন্তঃসত্ত্বা বানাবি, রাজা আইলাম কোন দেশে অপরাধের নাই, এই কারণে আমার দোস্ত গেছে কাজে দেশে কি দাম তেলের দাম সমান, ওই দেশে তো মান মর্যাদা নাই, কি বলা দেহা 50 দিয়েছেন শিল্পীরে কি মনে করে তা জানি না, এই আপনি কইছেন জুড়ি রেখেছেন এইটাও ঠিক আছে, কিন্তু বাবা আমি আব্দুর রশিদ সরকারের নাতি, আমার রশিদ চান বলছে তোমার জানিয়ে রাখো তুমি কাওয়াল তুমি গায়ক, আমার এই সিঙ্গার রাইট যদি পারাকে অন্তত 2টা টাকা দিয়া হলো তার গানটা শুনবে, এই পর্যন্ত 2টা টাকা না দিবা তোমার জন্য ওই গানটা শোনা না যায়, সে যাবে হারাম হয়ে যাবে, টাকা পয়সা না দিলে আমি তোমার দুঃখিত।